কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাশাপাশি পানি অবরোধের ঘোষণা দিয়েছে ভারত। এরই মাঝে নতুন খবর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানির প্রবাহ বেড়ে গেছে, যার ফলে মধ্যম মাত্রার বন্যা সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে মুজাফফরাবাদের, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী, জেলা প্রশাসনের একজন মুখপাত্র বাসিন্দাদের ঝিলাম নদীর আশেপাশের এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। মুখপাত্র বলেন, ভারতের পক্ষ থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেওয়ার কারণে এখন মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে চলমান উত্তেজনায় ভারত ঘোষণা দিয়েছিল তারা পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দেবে। ভারতের পানি শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি বৃহস্পতিবার তার সমকক্ষ পাকিস্তানের সচিব সৈয়দ আলী মুর্তজাকে একটি আনুষ্ঠানিক চিঠিতে সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশের ঘোষণা দেন। চিঠিতে ভারত অভিযোগ করে, জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং চুক্তি পুনর্বিবেচনায় পাকিস্তানের অনিচ্ছাই এই সিদ্ধান্তের কারণ। চুক্তির ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম স্বাক্ষরকারী এক পক্ষ এমন চরম পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে দুইভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছে এবং এটিকে একতরফা স্থগিতাদেশের কোনো বিধান নেই।